الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. اللهم صل على وعلى آل سيدنا. فقل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. فقل أسلام الحمد لله التسبيح تحميد تكبير وتهليل ديكولني. فقل مرشد محمد قل سبحان الله وبحمده سبحان الله العظيم. 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 سبحان الله والحمد لله ولا إله إلا الله. الله أكبر. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. لا إله إلا الله وحده لا شريك له. له الملك وله الحمد
وهو على كل شيء قدير الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ ফিকিরের জন্য রওজাতুস সালিহিন আলিম মাদ্রাসা হেফখানার উদ্যোগে বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল এবং এর সমাপনী শিক্ষার্থীদের দপ্তরবন্দি তথা পাগড়ি প্রদান বাৎসরিক অনুষ্ঠান আল্লাহ তাআলা এই মজলিসে বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। যারা উপস্থিত আছেন অনেকেই হয়তো আমাদের আশপাশে কয়েক জায়গায় দেখেছেন। আজকে মূলত এখানে আসার সুযোগ হয়েছে বিশেষত, যদিও তিনি এখানে থাকেন না কিন্তু নিয়মিত আছেন এবং নারী উদ্যোগে আজকের এই প্রতিষ্ঠান জনাব হযরত মাওলানা হাফেজ মাহবুবুর রহমান হাফিজাহুল্লাহ আমরা পূর্বেই তিনি আলোচনা করছিলেন, তার সাথে দীর্ঘদিনের একটি পরিচয় আছে। সেটাও আবার আমাদের হযরত মাওলানা আলহাজ মাহমুদুর রহমান সাহেব তিনিও বসে রয়েছেন, তাদের দ্বারাই। তো তারা আমাদের থেকে সিনিয়র, আমাদের বড় ভাইয়ের মতো মোহাম্মত করেন, ভালোবাসেন। আরও অনেক পরিচয় আছে, সেগুলো তার এখানে বলার সুযোগ নেই। তো সেই পরিচয়ের মাধ্যমেই মূলত আজকে এখানে আসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদায়ের লক্ষ্যে তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম সুন্নাত হলো কেউ যদি কোথাও কাউকে আহ্বান করে, দাওয়াত দেয়, সুযোগ থাকলে সেই আহ্বানে সাড়া দেয়, সুযোগ থাকলে, না থাকলে সেটা ভিন্ন ব্যাপার। তো মুহতারাম ভাই কয়েক বছরই বলেছেন, আসলে সুযোগ হয়ে ওঠেনি। আল্লাহ রাব্বুল আলামিন এই বছরে সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। মূলত আমরা বিভিন্ন অনুষ্ঠান করতে যে বিভিন্ন রকমের নাম চয়েস করি, নামকরণ করি, তবে কোরআনুল কারীম এবং হাদিস শরীফের আলোকে আমাদের যে মজলিসগুলো হয়ে থাকে, সেই মজলিসগুলোর কয়েকটি নাম হচ্ছে, কয়েকটি নামের একটি উল্লেখযোগ্য হলো জিকিরের মজলিস, মাজালিসুল যিকির বা হিলাকুল যিকির, যেটা আমরা হয়তো বাংলায় লিখতে যে লিখি হালকায় জিকির বা জিকিরের মজলিস। তবে আমরা বাংলায় হালকা জিকির লিখি বলে তার মানে কিন্তু মজলিসটা হালকা না হয়, কথা বুঝতে পারেন। বাংলায় হয়তো বানান করতে যে হালকা হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই মজলিসটা বহু ওজনদায়ক। সকলে বলুন সুবহানাল্লাহ। আগেও হয়তো শুনে থাকবেন, তারপর আমি স্মরণ করে দিই। বুখারী শরীফের বর্ণনা কিতাবুদ দাওয়াত, এখানে হাদিস শরীফ এসেছে, মাদ্রাসার দোতলায় শিক্ষক ভাইদের একটু আমি দৃষ্টি আকর্ষণ করছি। বাচ্চারা ছোট মানুষ, তারা বুঝতে পারছে না, এই জন্য একটু কথাবার্তা বলছে, লাফালাফি করছে। এদেরকে একটু বুঝিয়ে চুপ করার ব্যবস্থা করেছে। বাচ্চারা তোমরা যে যেখানে আসো কথা বলো না, নির্ধারিত রুমে বসো, মাহফিল এসে বসো। আসাদের দেখলাম প্রতিটি রুমে একটু গার্ড দেয়, মেহরবানি করে। ছোট মানুষেরা বুঝছে না, দোতলা থেকে কিছু আওয়াজ আছে। তো যাই হোক, যে কথাটা আমি বলছি, হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের একদল নির্ধারিত ফেরেশতা আছেন, তাদের কাজ হলো যে যারা দুনিয়াব্যাপী কোথায় আল্লাহর বান্দারা আল্লাহর জিকিরে মশগুল আছেন, এই ধরনের বান্দাদেরকে খুঁজে বেড়ায়, তালাশি করে। এই ফেরেশতারা ঘুরতে ঘুরতে তাদের দায়িত্ব পালনার্থে যেখানে দেখতে পান যে একদল মানুষ আল্লাহ তাআলার জিকিরে মশগুল আছেন, যে তারা বলছেন, পড়ছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধরনের বাক্য পড়ছেন। এই ধরনের বাক্য যে মজলিসে পড়া হয় বাক্যসমূহ, ফেরেশতারা ওই মজলিসে যে তাদের এই মজলিসে চারিদিক ঘেরাও করে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত এইভাবে পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তারপর জিজ্ঞেস করবেন, ফেরেশতারা তোমরা কোথা থেকে এলে? ফেরেশতারা তখন বলবেন যে আল্লাহ, আপনার একদল বান্দা আপনার জিকিরে মশগুল আছে। কিভাবে এসছে শব্দটা বললে বাক্যগুলো তারা স্পষ্ট হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
সাল্লামের ভাষ্য যেটা বর্ণনা হয়েছে সেটা হলো যে ফেরেশতারা আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ জিনা মিন কওমিন ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউহাল্লিলুনাকা। আরবিতে তাসবিহ মানে হলো সুবহানাল্লাহ পড়া, তাকবীর মানে হলো আল্লাহু আকবার বলা, তাহলিল মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, তাহমিদ মানে হলো আলহামদুলিল্লাহ বলা। তো ফেরেশতাদের এই কথা থেকে বোঝা যাচ্ছে যে তারা যেই মসজিদের কথা বলছেন সেই মসজিদের ভেতরে সমবেত মানুষেরা এই ধরনের বাক্য পড়ছিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধরনের বাক্য তারা পড়ছিল। আর এগুলোর অর্থ যেহেতু অল্প সময় সব কথা বলা যাবে না, আপনার কাছে প্রথমে আমি বলে রাখছি, এই যে বাক্যগুলো আমরা পড়লাম বা বললাম, আমাদের সাথে কিতাবাদি আছে, দেওয়ার পরে আপনারা চাইলে কিতাবগুলো সংগ্রহ করতে পারবেন। অধিকার যেটা আর মুর্শিদ নামক ছোট্ট পুস্তিকা, এছাড়া অন্যান্য কিতাব আছে। অধিকার কিতাবের ভিতরে এই জিকিরের অর্থগুলো দেওয়া আছে। আমরা যে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এর অর্থগুলো কি জানার দরকার আছে না নেই? আল্লাহ তাআলাকে আমরা কি বলছি, আমরা কি জানাচ্ছি? তো সার্বিকভাবে এই কথাগুলো আল্লাহ তাআলার গুণবাচক, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার মহত্ব, বড়ত্ব, তার করুণা প্রকাশ করা। এই বাক্যগুলো যখন বলা হয়, আল্লাহ তাআলার ফেরেশতারা বলছেন আল্লাহ তাআলা দরবারে যে আল্লাহ আপনার বান্দা এরকম জিকির করে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বললেন আমার বান্দারা যে আমার মহত্ব বর্ণনা করছে, আমার বড়ত্ব বর্ণনা করছে, আমার গুণগান গাইছে, আমার বান্দারা আমাকে দেখে এই গুণগান গাইছে, যে আমাকে দেখার কারণে তারা এগুলো বলছে। ফেরেশতারা বললেন আল্লাহ আপনার বান্দারা আপনাকে দেখেনি, কেন বলছে? যে আল্লাহ আপনার নিয়ামতের কথা তারা শুনেছে, জান্নাতের কথা শুনেছে, সেই জান্নাতের আশা করে জাহান্নামের কথা শুনেছে, জাহান্নামের ভয় করে, আপনার শাস্তি ভয় করে, আপনার মহব্বতে জান্নাত পাওয়ার আশায় আপনার গুণগানে তারা ব্যস্ত আছে। ফেরেশতারা যখন এই কথা বলবেন, আল্লাহ তাআলা বলবেন যে ফেরেশতারা জেনে নেবো আমার বান্দারা আমাকে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে, আমার মহব্বতে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় আমার গুণগানে ব্যস্ত আছে। তোমরা সাক্ষী থাকো, আমি এই মজলিসে যারা আছে সকলের গুনাহগুলোকে মাফ করে দিলাম। ফেরেশতারা একটা দায়িত্ব পেয়েছে। কি দায়িত্ব? যে তারা সাক্ষী থাকলে কিয়ামতের ময়দানে তাদেরকে জানাতে হবে, বলতে হবে আল্লাহ তাআলা দরবারে যে আল্লাহ এই মানুষগুলোকে আপনি ক্ষমা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এজন্য ফেরেশতারা আবার আল্লাহ তাআলা দরবারে জিজ্ঞেস করবেন যে আল্লাহ আমরা দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি এই মজলিসের ভিতরে একদল মানুষ যারা মূলত আপনার জিকিরের জন্য আসেনি, এসেছিল জাগতিক স্বার্থে। কিসের জন্য? জাগতিক উদ্দেশ্যে। মানে উদ্দেশ্য এটা ছিল না যে এখানে যাই একটু জিকির করি, কোরআন শুনি, আলোচনা শুনি, এই উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল জাগতিক কোনো স্বার্থ, বিভিন্ন রকমের থাকতে পারে। ফেরেশতারা জিজ্ঞেস করবেন আল্লাহ এদেরকে কি করা হবে? আমরা দেখছি তো এদের এই অবস্থা, আমাদের যুক্তিতে কি হবে ভাই? আমাদের যুক্তিতে বা প্রচলিত অন্যান্য যে কোরআন শরীফের বা হাদিস শরীফের নীতি আছে, উসুল আছে, যে ইন্নামাল আমালু বিনিয়াত, নিয়ত ছাড়া কোনো কর্ম আল্লাহ দরবারে কি হয় না, কবুল হয় না। এটা স্বীকৃত একটা উসুল, নীতি। তাহলে সেই নীতির আলোকে ফেরেশতারা আল্লাহ তাআলা দরবারে আবার আরজ করবেন যে এদের তো নিয়তের গন্ডগোল, কি হবে এদের? আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বললেন হাদিস শরীফের ভাষা, হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, অর্থাৎ আমার জিকিরকারী, আমার গুণগান গাওয়া যে মানুষগুলো, এই মানুষগুলো এরকমই, তাদের সাথে যারা বসবে তাদেরকেও কষ্ট দেওয়া হবে না, মন খারাপ করবে এমন কথা, এমন কিছু করা হবে না। সুবহানাল্লাহ। তাহলে এর থেকে বোঝা গেল লা ইয়াশকা জালিসুহুম, অর্থাৎ দাওয়াত নেই, তারপরে এসে বসে গেছে, ভদ্র মানুষ কি বলবে নাকি ভাই উঠে যান, খেতে দেবো না? কি মনে হয় আপনাদের? দাওয়াত নাই, বিয়ের মধ্যে চলছে, হরিমা চলছে বা অনুষ্ঠান চলছে, একজন এসে বসে গেছে, বাড়িওয়ালার ভদ্র মানুষ, স্বাভাবিক।
সে কি বলবে যে তোমাকে খেতে দেবো না? বলবে? চুপচাপ খেয়ে চলে যাও। কথা ঠিক না? এটা জাগতিক ভাবে আমি বলছি। তো আল্লাহ রাব্বুল আলামিন রহমান, গফফার, সত্তার, ওয়াদুদ, মেহেরবান, আল্লাহ তাআলা রুল আছে, কিন্তু আল্লাহ তাআলা মাঝে মাঝে দয়া করে তার প্রচলিত রুলের বাইরেও বান্দাকে ছাড় দিয়ে দেন। তাহলে এই জিকিরের মজলিসের ব্যাপারে সহিহ হাদিসে প্রমাণিত যা পাওয়া গেল, যদি কিছু মানুষের নিয়তে গন্ডগোল থাকে, তারাও যদি আল্লাহ জিকিরে বসে, জিকিরের মজলিসের প্রতিবাদে ওসিলায় আল্লাহ তাআলা ওদেরকেও ক্ষমা করে দেন। কাজে এই বিষয়গুলো বিশ্বাস করতে হবে। এগুলো মানওয়ার কথা নয়, আপনাদেরকে বাড়িয়ে বাড়িয়ে বলা হচ্ছে না। এগুলো আমাদের বিশ্বাস করে চেষ্টা করতে হবে, নিয়মিত আমরা জিকিরের মজলিসে বসবো। আল্লাহ তাআলা তৌফিক দেন। সকল আল্লাহুম্মা আমিন। এটা হলো এক রকমের জিকিরের মজলিস। আরেক রকমের জিকিরের মজলিস হলো কোরআনুল কারীম পড়া এবং সেই অনুযায়ী আলোচনা করা। কোরআন শরীফ থেকে সরাসরি, যেটাকে আমরা হয়তো তাফসীরুল কোরআন বলতে পারি। হাদিসের ভাষায় হচ্ছে তাফসীর কোরআন। ইয়াতাদারাসুনাহু ইয়াতলুনা আয়াতিল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু। মাজতামা'a কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা আয়াতিহি ওয়া ইয়াতাদারাসুনাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একদল মানুষ আল্লাহ তাআলার কোনো ঘরে তথা মসজিদে, আল্লাহর ঘর বলতে কি বোঝানো হয়? আল্লাহর ঘর কোনগুলো? মসজিদ, মাসাজিদ। তো মসজিদের ভেতরে আল্লাহর ঘরে বসে কোরআন তেলাওয়াত করে এবং কোরআন চর্চা করে, শিক্ষা করে। সুবহানাল্লাহ। কোরআন কি করে? শিক্ষা করে। একটা হলো তেলাওয়াত, আপনি পড়ছেন, সব হবে না ভাই? বুঝতে পারছেন না কিন্তু তেলাওয়াত করছেন, সব হবে কিনা? আলহামদুলিল্লাহ হবে। আমরা বিশ্বাস করি হবে, কারণ আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যা বোঝা যাচ্ছে, তাতে করে যদি আমরা বলি যে তেলাওয়াত করলে সব হবে না, এটা ঠিক হবে না। কারণ হাদিস শরীফে উন্মুক্তভাবে বলা হয়েছে, যে ব্যক্তি এক একটি অক্ষর তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে 10টা সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মান ক্বারাআ আল কোরআন, মান ক্বারাআ হারফান মিনাল কোরআন, এভাবে এসেছে। তাহলে তেলাওয়াত মানে পড়ার কথা বলা হয়েছে। বুঝতে পারেন না পারেন সেটা অন্য জিনিস, সেটা আলাদা বরকত রহমত আছে। অর্থাৎ আপনি আমি বুঝতে পারি আর না পারি, চেষ্টা করতে হবে নিয়মিত অল্প হলেও তেলাওয়াত করবো। এক একটি অক্ষরে আল্লাহ তাআলা 10টা করে সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। এটা হলো শুধু তেলাওয়াত, কিন্তু বোঝার দরকার আছে না নেই? কোরআন শরীফটা বোঝার দরকার আছে না? আমার আল্লাহ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার রব, তিনি আমাকে কি বলে পাঠালেন, আমাদের জন্য কি সংবাদ দিলেন, এটা আপনার আমার জানার ইচ্ছে হয় না ভাই? ইচ্ছে হওয়ার দরকার আছে কিনা? না, আমি উদাহরণ কি বলে তুলনা করছি না, বোঝার জন্য বলছি। আপনি কোনো একজন নেতাকে ভালোবাসেন, সেই নেতা বক্তব্য দিচ্ছেন, আপনার শুনতে ইচ্ছা করে কিনা? কোনো কারণে যদি নেতা অন্য ভাষায় বক্তব্য দেন বা ওই ব্যক্তিকে আপনি ভালোবাসেন, সে অন্য দেশের অন্য ভাষাভাষী, কিন্তু আপনার তার প্রতি আপনার ভালোবাসা আছে, জানতে পারলে তিনি লেকচার দেবেন, তাহলে ওই বক্তব্যটা নিজে বুঝতে পারেন না, কিন্তু যারা বুঝতে পারেন তাদেরকে জিজ্ঞেস করেন না ভাই যে কি বললেন, উনি জিজ্ঞেস করেন না বলবেন? তাহলে দুনিয়াবি কোনো ভালোবাসা, ভক্তি, এগুলো আমাদেরকে ওই ব্যক্তির বা ওই দলের বা তাদের কথাবার্তা, তাদের কার্যকলাপ জানার জন্য আমার ভেতরে আগ্রহ সৃষ্টি করে। কথা ঠিক না? আমরা সবাই দাবি করছি আমরা আল্লাহকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ। নিয়ে চলে যাও। আল্লাহ তাআলাকে মহব্বত করি, আল্লাহ তাআলাকে দেখতে চাই সকলেই, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলাকে দেখার আকাঙ্ক্ষা থাকতে হবে না? হবে না? থাকতে হবে। আমরা জান্নাত চাই, তবে জান্নাতও কিন্তু প্রকৃতপক্ষে আমাদের মূল মকসুদ হওয়া উচিত না। আমাদের মূল মকসুদ হওয়া উচিত সেটা হলো আল্লাহ তাআলা দিদার। তার দিদার, আল্লাহ তাআলা সাক্ষাৎ। তবে আল্লাহ তাআলা এই সাক্ষাৎ পেতে হলে জান্নাত পর্যন্ত পৌঁছাতে হবে, তা না হলে সাক্ষাৎ পাওয়া যাবে না। আর জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য শর্ত হলো সহিহ ঈমান এবং সৎকর্ম, সঠিক বিশ্বাস এবং সৎ কর্ম
কর্ম দ্বারা আল্লাহ তাআলা রাজি অর্জন করতে হবে। আল্লাহ তাআলা দয়া করে জান্নাত দেবেন এবং সেই জান্নাতে সব কিছু পাওয়ার পরে বড় পাওনা থাকবে যে আল্লাহ তাআলার দিদার। সকলে বলছে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার চাই। সেই রাব্বুল আলামিন আমাদের আপনাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রিসালাত পাঠালেন, চিঠি পাঠালেন, বক্তব্য বলে পাঠালেন। সেই বক্তব্য জানার বা বোঝার আমাদের দরকার আছে না নাই? আছে না নাই? এটা শুধু মাওলানা সাহেবদের কাজ নাকি? শুধু পীর সাহেবদের কাজ? কারণ জান্নাত শুধু পীর সাহেব মাওলানা যাবেন, আপনারা যাবেন না নাকি? যাওয়ার আশা নেই নাকি? মনে করছেন যেতে পারবেন না? যদি আগেই মনে করেন আমাদের দ্বারা জান্নাতে যাওয়া হবে না, তাহলে মুসলমান হলেন কি করছে? জাহান্নামে যাওয়ার জন্য। হ্যাঁ, মুসলমান হওয়ার উদ্দেশ্যই তো জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে। কথা ঠিক না বেটি? নাকি গোলে মানে যাচ্ছেন যে বাপদাদা মুসলমান, সেই বংশে এসে এমন তার বিকল্প রাস্তা নেই, সমাজের লোক খারাপ করলে কাজেই মুসলিম। এরকম ইসলাম নিয়ে কবরে গেলে কোনো লাভ হবে না। এরকম মুসলমান হয়ে কবরে জানাজা হবে, কবরে যাবেন, দোয়া হবে, জানাজাও কবুল হবে না, কবর দোয়াও কবুল হবে না। প্রত্যেককে স্বতন্ত্রভাবে বুঝে বুঝে মুসলমান হতে হবে যে আমি মুসলিম, আল্লাহ দরবারে আত্মসমর্পণ করলাম, ইসলামই একমাত্র আল্লাহর দেওয়া দিন। যদি মনে হয় যে লোকে বলেছে তাই করলাম, মানুষ জানে তাই করি, তাহলে এই বলে মানে গেলে মুসলমান হওয়া যাবে না। এটাই কোরআন পাক আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। আল্লাহ তাআলা বলছেন যে যারা ঈমানের দাবি করছে, ইসলামের দাবি করছে, আমরা যারা করছি বলছি, সবার জন্য নসিহত। আমরা সবাই, আমি যে ফেরেশতা সেটা আমি দাবি করতে পারি না, পারি কি ভাই? সবাইকে ব্যক্তিগতভাবে আত্মপর্যালোচনা করতে হবে, আত্মসমালোচনা করতে হবে, অন্যের সমালোচনা না। ইসলামের বিধান হলো অন্যের জন্য নসিহত, নিজের জন্য আত্মপর্যালোচনা। কিন্তু আফসোস হলো যে আমরা অন্যের সমালোচনা করি, নিজের ব্যাপারে শতভাগ বুঝে বসে আছি আমি খুব ফেরেশতা মাত্র মানুষ। এটাই আমাদেরকে ধ্বংসের দিকে ধাবিত করছে। তো ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, জানিয়ে দিচ্ছেন যে তোমরা সকলেই পরিপূর্ণভাবে ইসলামের গণ্ডির ভেতরে দাখিল হও, প্রবেশ করো। আর শয়তানের পথ অনুসরণ করো না। শয়তান তোমাদের স্পষ্ট শত্রু। শয়তান তোমাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। তোমরা দাবি করবে মুসলিম, সমাজে মুসলিম পরিচয় নিয়ে থাকবে, কিন্তু তোমাদের দ্বারা এমন এমন কথা বলাবে, এমন এমন কাজ করাবে, এমন এমন বিশ্বাস তোমাদের মধ্যে ঢোকাবে, যেই বিশ্বাস, যেই কর্ম নিয়ে তুমি কবরে গেলে আল্লাহ তাআলা দরবারে তুমি কাফের হিসেবে সাব্যস্ত হবে। এই জন্য ভাইরা সাবধান হতে হবে। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের আগে মুসলমানদের ভিতরে এমন একটি সমস্যা দেখা যাবে, এমন একটি অবস্থা হবে, বহু মুসলমানরা বংশীয়ভাবে মুসলমান হবে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করবে, সমাজে মানুষের কাছে মুসলিম পরিচয় নিয়ে থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাফের হয়ে কবরে যাবে। নাউযুবিল্লাহ। মানুষের কাছে তারা মুসলমান, জন্মগ্রহণ করেছে মুসলমানের ঘরে, কিন্তু এমন এমন বিশ্বাস তার ভেতরে কাজ করছে, এমন এমন কর্ম তারা করছে যে দুনিয়ার মানুষের কাছে মুসলিম দাবি করে বেড়ালেও, মানুষ তাকে মুসলিম হিসেবে জানলেও আল্লাহ তাআলার দরবারে সে কাফের সাব্যস্ত হয়েছে। কি সাব্যস্ত হয়েছে? কাফের সাব্যস্ত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের প্রত্যেককে আলাদাভাবে বুঝে শুনে মুসলমান হতে হবে, চেষ্টা করতে হবে আল্লাহ তাআলার বাণী বোঝার জন্য। এটি আমাদের ঈমানকে শক্তিশালী করবে। সকল বলে আলহামদুলিল্লাহ। কিন্তু আফসোস হলো, আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন দেরিতে হলেও অনেকেই, কিন্তু আমি যখন এসেছি আপনাদের উপস্থিতি এত ছিল না। ওলামা ইকরাম ভালো ভালো কথা বলছিলেন, আমি আসার সময় মাইকে কিছু আবার শুনছিলাম। তো এই কথাগুলো কিছু আলোচিত হয়েছে, তারপর আমি আবারও বলছি, যেহেতু অনেকেই আপনারা ছিলেন না। আমাদের ঈমান নাই আমরা বলবো না, কিন্তু ঈমান আছে, সেরকম আছে। আমি অনেক সময় উদাহরণ দিই, একজন লোক জীবিত মানুষ, কিন্তু প্যারালাইসিস রোগ হয়েছে। কি হয়েছে ভাই?
প্যারালাইসিস রোগ হয়েছে, মানে প্যারালাইসিস রোগী এক সাইড না দুই সাইডে হয়ে গেছে, আল্লাহ না করুন কাউকে। তাহলে লোকটা প্যারালাইসিস রোগী, হাঁটতে পারছে না, নড়াচড়া করতে পারছে না, কথাও ঠিক মতো বলতে পারছে না, দেখলেও ফ্যালফাল করে থাকে, কথা বলছেন না? এই ধরনের একটা লোক, কথা অল্প অল্প বলতে পারে, লোকটা প্যারালাইসিস রোগী, তার হার্টবিট চলছে, নিঃশ্বাস চলছে, সেজন্য আমরা বলছি লোকটা জীবিত না মুর্দা, জিন্দা না মুর্দা? জিন্দা, কিন্তু প্যারালাইসিস রোগী। এরকম একটা জিন্দা মানুষ, আপনারা কেউ মাশাআল্লাহ বড় লোক মানুষ, বড় বাড়ি আছে, বাড়িতে অনেক দামি দামি জিনিসপত্র আছে, দারোয়ান রাখতে হবে, গার্ড রাখতে হবে, পাহারাদার রাখতে হবে। এইরকম একজন প্যারালাইসিস রোগী এসে যদি বলে যে ভাই আমি প্যারালাইসিস রোগী, অন্য কোনো কাজ করতে পারি না, তো আমাকে বেতন টেতন দিতে হবে না, আমি খাবো যাবো থাকবো, আমাকে গেটে বসিয়ে রাখবেন, আমি আপনার বাড়ি পাহারা দেবো, রাখবে তো নাকি? কেন কেন রাখবেন না? যে ওই লোক পাহাড় দিতে পারবে, বসে থাকতে পারবে, কিন্তু চোর এসে টাকা এসে ওর সামনে যে চুরি করে নিলেও কিছু বলার, ওকে সূত্র নিয়ে গেলেও কিছু করার আছে নাকি? ধরে নিয়ে গেল, কি করবে সে? লোকটা জিন্দা না মুর্দা? এইরকম জিন্দা দিয়ে পাহারার কাজ হবে নাকি? তাহলে জানাজাও পড়া যাচ্ছে না, কিন্তু ওকে দিয়ে জিন্দার কোনো কাজও পাওয়া যাচ্ছে না। তো আমাদের বহু মুমিন মুসলমান আছে, কাফের বলা যায় না, মুসলমানের বাচ্চা কলেমা শরীফ পড়ে, আবার কোরবানির সময় চুরি চামারি করলেও বড় বড় গরু জবাই করে খায়, কি বলে না? সুদ ঘুষ মানুষের টাকা আত্মসাৎ করে, আমি হুজুর অত মোটা নই, মিডিয়াম সাইজ, আমার মতো গরু নিয়ে জবাই করে মানুষ বড় বড় কথা বলছেন কিনা, কোরবানির গোশত খেলো, ইমান মজবুত হয়ে যায় না ভাই? এই ইমান কি আর যায় নাকি? কি বলছে? তাহলে এইরকম নাউজুবিল্লাহ মুমিন হয়ে আমরা আছি, কারণ শরীয়তের বিধান অনুযায়ী কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুসলিম, নবী মানি, কিতাব মানি, অন্যান্য ত্রুটি থাকুক, তাকে স্বাভাবিকভাবে কাফের বলা যায় না, নিয়ম নেই। যদিও এরকম বহু মানুষ আল্লাহ দরবারে কাফের, যদিও আল্লাহ তাআলা দরবারে এরকম বহু মানুষ কাফের হবে, যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের এক শ্রেণীর মানুষ, তাদেরকে বলা হচ্ছে মুনাফিক। শুনেছেন না? এই মুনাফিকগুলো নামাজি ছিল না বেনামাজি ছিল? গাড়িওয়ালা ছিল না গাড়িহীন ছিল? পাগড়ি ছিল কিনা? বরং কোরআন শরীফে এই মুনাফিকদের বর্ণনা আছে, একটা সূরার নামকরণই করা হয়েছে মুনাফিকদের নামে। কোরআন শরীফের সূরার নামকরণ করা হয়েছে মুনাফিকদের নামে, যে ওখানে মুনাফিকদের কি আছে? বর্ণনা আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা'ু লিকাওলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। মুনাফিকদের বর্ণনাটা শুনেন। আল্লাহ তাআলা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে, তাদেরকে দেখলে আপনি অবাক হবেন, বিস্ময় প্রকাশ করবেন। ওয়াইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, তাদের কথাবার্তা চালচলন খুবই সুন্দর, দেখলে সন্দেহ করার কোনো সুযোগ নেই। তু'জিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা' লিকাওলিহিম, তারা কথাবার্তা বললেও তাদের কথা আপনি শুনবেন, মানে তাদের কথা গ্রহণ করতে হচ্ছে আপনাকে, সুন্দর যুক্তি দিয়ে ভালো ভালো কথা বলছে। তারা কিরকম? যেমন একটি কাঠের টুকরো পেরেক দিয়ে আটকে দিলে যেমন নড়াচড়া করে না, চলাফেরায় চালচলনে আপনার সামনে আদবের দিক থেকে এইরকম আদবদার। তো এইরকম একজন আদবদার মানুষ কথা প্রসঙ্গে বলছে, একজন লোক পাগড়ি আছে, সব মনে হচ্ছে পকেটে আছে, বড় জব্বা গায়ে গিয়েছে, আবার আমার সামনে এসে পকেট থেকে 100 টাকা 500 টাকা বের করে যদি নজরানা দিয়ে আমার সামনে হাতিয়ে যায়, আমি কি আর লোকটাকে খারাপ মনে করতে পারি নাকি ভাই? কি মনে করবো? লোকটা বিশেষ আমাকে খুব ভক্তি করে, স্বাভাবিক। এখন সে যদি ভেতরে ভেতরে অন্য কিছু করার জন্য আসে, সেটা স্বাভাবিকভাবে সন্দেহ করার সুযোগ থাকবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে এমন কিছু লোক ছিল যারা দৃশ্যত দাবি করছে আমরা মুমিন, নামাজেও আসছে, এবং বলা হচ্ছে কোনো কোনো বর্ণনায় যে মুনাফিকদের যিনি নেতা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আলোচনা করতে এলে স্বভাবতই দেখা যেত যে ওই ব্যক্তি আগে এসে মানুষকে ডাকতো যে রাসূলুল্লাহ বয়ান করবেন, আপনারা আসেন। কথা বুঝতে পারেননি? কোথায় চলে গেছে দেখেন, কোন পথে বসে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত বুঝতে পারেন নাই, কারণ তিনি মানুষ,
তবে মানুষ হলেও আপনার আমার মতো সাধারণ নয়। আল্লাহ তাআলা তাকে মানবীয় সব ধরনের গুণাবলীর পূর্ণাঙ্গতা দান করেছিলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আর মানবীয় যত দুর্বলতা আছে আল্লাহ তাআলা সকল দুর্বলতা তার থেকে মুছে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সংক্ষিপ্ত আকীদা হলো তিনি মানুষ, কিন্তু সর্ব ধরনের মানবীয় গুণের পরিপূর্ণতা তার মধ্যে আছে, আর সর্ব ধরনের মানবীয় যে দোষণীয় আছে দোষ, সেগুলো থেকে তিনি মুক্ত একটি মানুষ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এগুলো দোষ না, এটা হলো সীমাবদ্ধতা। একজনের অন্তরের খবর জানা, এটা মানুষের গুণ না। এই গুণটা কার? এই গুণটা কার? আলিমুম বিযাতিস সুদূর, আল্লামুল গায়ুব, অদৃশ্যের সকল খবর রাখা, অন্তরের অবস্থান জানা, এই গুণ একমাত্র কার? আল্লাহ তাআলা। তিনি ব্যতিরেকে এই ধরনের গুণ আর কারো নেই। এমনকি যে সকল ফেরেশতারা আপনার আমার আমলনামা লিখছেন, আল্লাহ তাআলা এমন এমন কিছু বিষয় লিখেছেন বান্দা, যেগুলো ওই ফেরেশতাদেরকেও জানতে দেওয়া হয় না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা সম্মানিত একজন লেখক ফেরেশতা আছে, তোমরা যা করছো সব তারা জানছেন। ইয়ালামুনা মা তাফআলুন। যেখানে আবার দেখা আছে যে ফেরেশতাদেরও একটা সীমাবদ্ধতা আছে, তারা ওই বিষয়ের বাইরেও যেতে পারেন না। আল্লাহ তাআলা মেজরিটি বিষয় তাদেরকে দিয়ে লেখার ব্যবস্থা করলেও এমন এমন কিছু ব্যাপার আছে যে একমাত্র আল্লাহ তাআলাই জানেন, কেউ জানেন না। সকলে বলেন সুবহানাল্লাহ। এটাও আল্লাহ তাআলা কুদরত রেখেছেন যাতে করে মানুষেরা বিকল্প কোনো রাস্তা খুঁজে না বেড়ায়, যে আল্লাহ তাআলা মালিক বিচার দিলেন, উনি ইনসাফ করবেন, আশপাশের দু চারজন ধরে আবার এটাকে কাটিয়ে কিছু করা যায় কিনা। নাউযুবিল্লাহ। দুনিয়ার এই স্বভাব আমাদের আছে না ভাই? স্বাভাবিক নিয়ম পার হয়ে ঘুষঘাট দিয়ে এদিক সেদিক করে পার হয়ে যাওয়ার একটা ধান্দাবাজি আমাদের আছে না নেই? আছে না নেই? এখন আপনি আমি এই দুনিয়ার ধান্দাবাজি করতে করতে কি মনে করি যে আল্লাহকেও ফাঁকি দিয়ে জান্নাতে যাওয়া যাবে বলে। হ্যাঁ, কিছু আলেম ওলামা হুজুরদেরকে অ্যারেঞ্জ করে ম্যানেজ করে ফেরেশতাদের সাথে যোগাযোগ করে আল্লাহ তাআলাকে পাঠিয়ে রেখে জান্নাতে যাওয়া যায়। যাবে নাকি ভাই? এখানে বলছি যাবে না, কিন্তু আমাদের কাজকর্ম পর্যালোচনা করলে মনে হয় যে আমরা আল্লাহর সাথেও মাঝে মাঝে ড্রামা নাটক করি। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাইরা, যে কথা আমি বলতে চাইছিলাম, আমরা মুমিন মুসলমান, বুঝে শুনে মুসলমান হতে হবে। আমাদের ঈমান আছে, তবে ঈমান শুধু মুসলমান ঈমান কলেমা শরীফ পড়লেই পরিপূর্ণ মুসলমান হয় তা নয়। এই কলেমার দাবি আদায় করতে হয়, পূরণ করতে হয়। সাধ্য সামর্থ্য অনুযায়ী আল্লাহ তাআলার বিধানগুলো পালন করার চেষ্টা করতে হয়। আল্লাহ তাআলার বিধান পালনের দ্বারা ঈমান মজবুত হয়। আর ওই বিধান পালন তখনই আপনার মধ্যে আসবে যখন আপনি আল্লাহর কথা বুঝবেন, জানবেন, আল্লাহ তাআলার জিকিরে, আল্লাহ তাআলার স্মরণে মশগুল থাকবেন। তখন আপনার দিলটা নরম হবে, ঈমান মজবুত হবে, আল্লাহ তাআলার পথে অগ্রসর হতে পারবেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন, তারাই হলো ঈমানদার, ঈমানদার তারাই। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর জিকির করা হলে যাদের অন্তরটা, দিলটা নরম হয়, দিলের ভেতরে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হয়, নরম হয়। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান। আর যখন আল্লাহ তাআলার আয়াতগুলো তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানটা মজবুত হয়। সুবহানাল্লাহ। ঈমান শক্তিশালী হয়, ঈমান বেড়ে যায়। সরাসরি অনুবাদ হলো যাদাতুহুম ঈমানান, তাদের ঈমান বৃদ্ধি পায়। এই বৃদ্ধি পাওয়ার ব্যাপারে আমাদের অনেক ব্যাখ্যা আছে। এই অল্প সময় সেগুলো আমাদের যাওয়ার দরকার নেই। শুধু বুঝবো এটা যে আপনার পিপাসা পেয়েছিল, গলা শুকিয়ে গেছে, কেমন কেমন লাগছিল, পানি খেলেন, এমন কেমন লাগছে? ভালো লাগছে না খারাপ লাগছে? ক্ষুধা লেগেছিল, মনে হচ্ছিল এই শুয়ে পড়বো, তারপরে খাবার খেলেন, এখন কেমন লাগছে? আগে শুয়ে পড়ার ইচ্ছা করছিল, এখন দৌড়াতে মন চাইছে। কি বলেন? খাওয়ার পরে
এনার্জি যখন এলো, এখন এইটা এই যে শুয়ে পড়তে ইচ্ছা হচ্ছিল খাওয়ার পরে, আপনাকে এখন দৌড়ানোর ইচ্ছা হচ্ছে, এখন এটা কি শক্তি পারলো না এনার্জি পারলো না ক্যালসিয়াম পারলো না প্রোটিন পারলো, সেটা অন্য জিনিস। কথা বুঝতে পারেন না? এখন মূল কথা হলো যে ওলামাদের অনেক ভাষাগত ব্যাখ্যা আছে। আমাদের মতো বর্তমান যুগের মধ্যে এত ব্যস্ত তো আগে ছিলেন না, এজন্য বসে বসে অনেক কথা বলতে না, ইমান বললো না কি বললো, এটা বললো না সেটা বললো। তো মূল কথা হলো আল্লাহ বলছেন যাদাত হুম ঈমানা, তাদের ঈমান মজবুত হয়ে যায়, বেড়ে যায়। সকলে বলে সুবহানাল্লাহ। আর ঈমান যখন শক্তিশালী হয়, মজবুত হয়, তখন তারা তাদের রবের প্রতি ভরসা করে। তারপর কি وعلى ربهم يتوكلون, তারা তাদের পালনকর্তা রবের প্রতি ভরসা করে। ঈমান মজবুত না হলে আল্লাহর প্রতি ভরসা হবে না। তখন ভরসা হবে জমি জায়গার উপরে, বাড়ির উপরে, এলাকার মাতবরের উপরে, রাষ্ট্রের উপরে, এমপির উপরে, চেয়ারম্যানের উপরে, পুলিশের উপরে, সশস্ত্র বাহিনীর উপরে। কিন্তু ঈমানদার এগুলোর প্রতি ভরসা করে না। ঈমানদারের ভরসা হলো আল্লাহর উপরে। একটা রাষ্ট্রের প্রতি রাখবেন, আমি তা বলি না, প্রধানমন্ত্রী লাগবে না সেটা নয়, সশস্ত্র বাহিনী লাগবে না সেটা নয়, এলাকার মেম্বার চেয়ারম্যান এমপি লাগবে না সেটা নয়, জায়গা জমি এটা লাগবে না সেটা নয়, সবই লাগবে। কিন্তু এগুলো আসবাব উপকরণ, এগুলো আমাদের মূল পাওয়ার নয়, এগুলো আমাদের মূল অবলম্বন নয়, মূল ভরসা নয়। আমাদের ভরসা হলেন আল্লাহ। আমার আল্লাহ যদি আমার জন্য রাজি থাকেন, আমার জমি জায়গা বাড়ি ঘর না থাকলেও আল্লাহ তাআলা আমার খাবার দাবারের সব ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। এই তাওয়াক্কুল থাকতে হবে। আর এই তাওয়াক্কুল এমনি এমনি হবে না। মাল্টিভিটামিন আর ক্যাপসুল খেলে, পলিথিন খেলে মানে এগুলো আসবে না। এগুলো আসবে কোরআনের আলোচনা থেকে, ওয়াজ নসিহত থেকে। সকলে বলে সুবহানাল্লাহ। কোরআন বুঝতে হবে। যে কথাটা আমি বলতে যে এত কথা বলছি, কোরআন শুধু বোঝার চেষ্টা করতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? মজলিস করে করে। কারণ এই বুঝলে ঈমান বাড়বে। কেন বাড়বে? না বুঝলে বাড়বে না কেন? বোঝার সাথে এখন প্রশ্নটা এটা আগে বলেছি, মনে আছে কিনা? কোরআন শরীফ না বুঝে তেলাওয়াত করলে আমলনামা ভারী হবে, সব হবে। আর বুঝে তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পাবে, শক্তিশালী হবে। সুবহানাল্লাহ। ঈমান শক্তিশালী হওয়ার দরকার আছে কিনা? এখন বোঝার সাথে ঈমান বাড়ার সম্পর্কটা কেন, এটা একটু ব্যাখ্যা করি সংক্ষেপে। এই যে আমরা ওয়াজ নসিহত করি, আমি অত ভালো কিছু বলতে পারি না। অনেক মাশাআল্লাহ আলোচক আছেন, বক্তারা আছেন, খুব সুন্দর করে মাঝে মাঝে উর্দু, ফার্সি কবিতা বলেন, আপনারই শের বলেন না, আরবিতে বলেন, শের বলেন, কবিতা বলেন, শ্রোতারা মুগ্ধ হয়ে কবিতা শুনে বলে সুবহানাল্লাহ, বলে না? তো ওইভাবে যদি এখন আমি আরবি ভাষায়, ফার্সি ভাষায়, উর্দু ভাষায় খুব সুরালা কণ্ঠে আপনাদেরকে একটু ওয়াজের মাঝে মাঝে বদমাইশি করে, দুষ্টুমি করে গালাগালি করি, আপনারা কি বলবেন? কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন, তাই না? সুর দিয়ে আরবি ভাষায়, ফার্সি ভাষায় যদি আপনাদের গালাগালি করি, আপনারা বলবেন যে হুজুর মানুষ নিশ্চয়ই কোরআন হাদিস ওয়াকিতে একটা পড়ে আছে, বলবেন সুবহানাল্লাহ। গালি শুনেও বলবেন সুবহানাল্লাহ। কথা ঠিক না ঠিক? আর যদি বুঝতে পারেন তখন কি সুবহানাল্লাহ বলবেন? তখন কি বলবেন? হ্যাঁ, যারা বুড়ো আছেন তারা হয়তো বলবেন বিশ্বাস মানুষ যাই হোক কিছু একটা বলে ফেলছে, চুপচাপ থাকবেন। ইয়াংরা বসে থাকবেন, হাত ঘোটাবেন, এতক্ষণ যা ছিলাম কিন্তু বিশ্বাস গালাগালি করলো কেন? কথা ঠিক না ঠিক? আলটিমেট তাহলে আপনি বোঝার কারণে আপনার মধ্যে একটা অ্যাকশন তৈরি হয় না? আর না বুঝলে গালাগালি করলেও মনে হবে সুমধুর কথা বলছে। কথা বুঝেছেন? তাহলে কোরআন কারীম যখন বুঝবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি বলছেন, আবার আল্লাহ তাআলা তাদের সৃষ্টি জগতের কোথায় কোথায় কি কি বিষয় ঘটিয়েছেন, এগুলো কোরআন থেকে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। সৃষ্টির সূচনা থেকে কিয়ামত পর্যন্ত বিভিন্ন মৌলিক বিষয়গুলো সম্পর্কে কোরআন থেকে আল্লাহ তাআলা সব জানিয়ে দিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। আজকে এই কোরআনুল কারীমের গবেষণা করে স্যাটেলাইট আবিষ্কার হচ্ছে, সাবমেরিন আবিষ্কার হয়েছে, এরপর ক্ষেপণাস্ত্র আবিষ্কার হয়েছে। আর কাফের মুশরিকেরা কোরআন অ্যানালাইসিস করে তারা জাগতিক উন্নতি করছে, আর মুসলমানেরা কোরআন শরীফে হাতে নিয়ে, বুকে নিয়ে, মাথায় নিয়ে মারামারি করছে। কথা ঠিক না? এটার মূল কারণ হলো কোরআন শরীফের চর্চা নেই। আমরা কোরআন শরীফ খতম করি, চর্চা করি না। বাপ মরে গেছে, 2 হাড়ি মৌলানা সাহেব নিয়ে এসে, হাফেজ সাহেব নিয়ে এসে বলেছে কোরআন খতম করো। আর ছেলে সাহেব ওই মানে তার বন্ধু সার্কেল নিয়ে আশপাশে চেয়ার নিয়ে বসে পুরি খতম করে। কি করে রাগ করলেন নাকি? হাফেজ সাহেব ও বেটার বাপ মরেছে বলে ঘরে বসে কোরআন খতম করে, আর ছেলে সাহেব বন্ধুদের নিয়ে পুরি খতম করে।
কি আপনাদের এলাকায় করে না করে না বলেন? এই হলো ইসলাম, এই হলো কোরআনের মহব্বত। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। আমি বলছি না যে কোরআন শরীফ খতম করা যাবে না, পড়া যাবে না, অবশ্যই খতম করতে হবে ব্যক্তিগতভাবে। আপনি নিজে তেলাওয়াত করবেন, খতম করবেন, এটা জরুরি, এটা সওয়াবের কাজ। এই সওয়াবের উসিলায় আপনার বাবা মা আত্মীয়স্বজনের জন্য দোয়া করবেন। তারা কি পাবেন এখানে অনেক কথা আছে। মূল কথা, যে সব বাবা মারা সন্তানদেরকে আল্লাহর পথে গড়ে যাবে, ওই সন্তানেরা যত ভালো, যে ভালো কাজগুলো করবেন, আল্লাহ তাআলা দয়া করে ওই ভালো কাজের একটা অংশ সব বাবা মাকে দান করবেন। এটা জানি থাকবে, সকলে বলছে সুবহানাল্লাহ। আরো বড় নিয়ামত হলো যে যারা ইমানের উপরে থাকবেন, বাবা মা, যে সকল বাবা মারা ইমানের উপরে থাকবেন, আলহামদুলিল্লাহ, সন্তানদেরকে ওইভাবে গড়ে যাবেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ, বিশেষ ছাড়। কোরআন পাকে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনয়ন করেছে, যারা বিশ্বাসী হয়েছে, ঈমান এনেছে, এবং তাদের পরবর্তী প্রজন্মে যারা ওই ঈমানের উপরে চলেছে, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম। যারা ঈমান আমলের উপরে ছিল, সন্তানদেরকে ঈমান আমল শিখিয়ে গেছে, ওই সন্তানেরা ওই পথের প্রতীক হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে কিয়ামতের ময়দানে বিচারের পরে জান্নাত যখন বান্দাদেরকে দান করা হবে, ওই বাবা মার সন্তান যারা আমলদার ছিল তাদেরকে আল্লাহ তাআলা বাবা মার সাথে জান্নাতে যাওয়ার, জান্নাতে ঘোরাফেরা করার, জান্নাতে কাছাকাছি থাকার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। আর একটু ব্যাখ্যা করতে হয়। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা, সাহাবায়ে কেরামদের থেকে বর্ণনা, অর্থাৎ কোনো বাবা মা যদি সন্তানদেরকে ভালো কাজ শিখিয়ে যায়, বাবা মা আল্লাহ তাআলা দরবারে অনেক নিকটতম হয়ে গেছে। সন্তানেরা হয়তো তাদের আমলে অত হতে পারেনি, কিন্তু বেশি আমল আছে। কথার কথা, দুনিয়ার রেওয়াজ যে বাবা মা হিসেবে ফার্স্ট ক্লাস আর সন্তানেরা হিসাবে থার্ড ক্লাস। তো ফার্স্ট ক্লাস আর থার্ড ক্লাস কি একরকম? আলাদা না? কিন্তু আল্লাহ কিন্তু পাস, ফার্স্ট ক্লাসও পাস, থার্ড ক্লাসও কি কমন ভাবে দুইজনই পাস করেছে, কিন্তু একজন হলো ফার্স্ট ক্লাস আর একজন হলো থার্ড ক্লাস। তো আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এই থার্ড ক্লাস সন্তানদেরকে ফার্স্ট ক্লাস বাবার ওসিলায়, মায়ের ওসিলায় আল্লাহ তাআলা তাদেরকেও ফার্স্ট ক্লাস দান করবেন। উল্টো হবে না কিন্তু। অর্থাৎ ওই থার্ড ক্লাস সন্তানদের জন্য বাবা মাকে নিচে নামানো হবে না, বরং বাবা মার ওসিলায় এই থার্ড ক্লাস সন্তানকে ফার্স্ট ক্লাস দান করা হবে। সহিহ বর্ণনা, খুব ভালো করে খেয়াল করেন। আবার সহিহ বর্ণনায় বলা হচ্ছে তাফসীরে যে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে এটাও করবেন, আবার কিছু করবেন যে অনেক বাবা মা ভালো কিন্তু তারা পাস করেছেন থার্ড ক্লাস, কিন্তু সন্তানেরা বাবা মার থেকে শিক্ষা পেয়ে আমল করে ফার্স্ট ক্লাস হয়ে গেছে। আল্লাহ তাআলা দয়া করে ওই বাবা মাকে সন্তানদের ওসিলায় ফার্স্ট ক্লাস দান করবেন। ইমানদারের বৈশিষ্ট্য দেখেন, ইমানদারের কোনো লোকসান নাই, কোনো ডিমোশন নাই, শুধু প্রমোশন। পাস করতে পারলে কি প্রমোশন। এটা হলো আল্লাহ তাআলার দয়া। এটা কি আল্লাহ তাআলার দয়া। অনেকের কাছে প্রশ্ন হবে যে এটা কেমন করে হবে, সেটা যারা অল্প আমল করলো, বেশি আমল করলো। মূলত আপনি আমি যে আমল করছি, আমলের কোয়ান্টিটি দিয়ে কিন্তু জান্নাতে যাওয়া যায় না। আমার কথা বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের? যে আমল আমরা করি, কর্ম করি, এই আমলের কোয়ান্টিটি মানে সংখ্যা দিয়ে কিন্তু আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। তার মানে একজন মানুষ 40 বছরের বয়স পেল, 20 বছর সে ইবাদত করেছে। আরেকজন মানুষ 70 বছর বয়স পেল, 50 বছর ইবাদত করেছে। আরেকজন মানুষ মনে করেন 80 বছর বয়স পেয়েছে, এরকম। তাহলে এই সবার ইবাদতের সংখ্যা কি একরকম? তাহলে জান্নাতটা কিভাবে হবে? এই জন্য হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলু আহাদুকুমুল জান্নাতা বিআমালিহি, তোমাদের কেউ তাদের নিজেদের কর্ম দেখিয়ে জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। কর্ম লাগবে না? লাগবে না? নামাজ রোজা লাগবে না? লাগবে না? অন্যান্য ইবাদত লাগবে কিনা? কিন্তু এই ইবাদতের সংখ্যা দেখিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। যে আল্লাহ তাআলা দরবারে আলটিমেটাম দেবেন, আমি 1000 দিন রোজা রেখেছি, 100 কোটি রাকাত নামাজ পড়েছি, জান্নাত আমাকে দিতেই হবে,
না দিলে কি করবে? সুপ্রিম কোর্ট কি করবে? মানববন্ধন, ধাওয়া পাল্টা ধাওয়া। তাহলে আল্লাহ তাআলা দরবারে ইবাদত দেখে যেতে পারবেন। আল্লাহ তাআলা জান্নাত দেবেন দয়া করে। সকলে বলে সুবহানাল্লাহ। সেই দয়াটা পাবেন কিভাবে? যে আপনি আল্লাহর হুকুম মেনে নিয়েছেন, সাধ্য অনুযায়ী পালন করেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। আপনি ঈমান এনেছেন, এজন্য হাদিস শরীফে বলা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি খালিস ভাবে বলল আল্লাহ ছাড়া ইলাহি মাবুদ নাই, তো লা ইলাহা ইল্লাল্লাহ দৃঢ়তার সহিত অন্তর দিয়ে যে ব্যক্তি বলল সে ব্যক্তি জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার জন্য ইখলাসের সহিত আল্লাহ তাআলাকে মান্যতা জরুরি, যে আল্লাহকে মানলেই আল্লাহ তাআলা খুশি হবে। যতদিন দুনিয়ায় আছো আপনি আমি আছি, ততদিন সাধ্য সামর্থ্য অনুযায়ী হুকুম মানতে থাকবো। যেখানে সাধ্য নাই সেখানে আল্লাহ তাআলার হুকুম ওই ব্যক্তির জন্য ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার দিন সহজ না কঠিন? আল্লাহ তাআলার বিধান কি রকম আছে নাকি যে আমার ইবাদত করতে যে যদি মরতে হয় তাও মরবে? এরকম বিধান আছে? আপনাদের কষ্ট হচ্ছে ভাইয়া? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। মনে হয় কথা ভালো লাগছে না, বসবো ইনশাআল্লাহ কিছু সময়। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দেন। সকল আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবে বাধ্য করেনি যে এই ইবাদত করতে যে তোমাকে মরতে হলেও মরবে, এরকম বিধান আছে নাকি? অনেকে হয়তো বলবে যুদ্ধের ময়দানে তো মরতে হয়। আচ্ছা প্রশ্ন করি ভাই, যুদ্ধে কি আপনারা মরতে যাই না বাঁচতে যাই? মরতে যান। তাহলে আপনার মতো সোলজার করে তো বিপদ। বুঝে ফেলে বলেন, এটা খেয়াল করেনি, খেয়ালে বলে যুদ্ধে যে যাই আমরা মরতে যাই না বাঁচতে যাই? যুদ্ধ কি বাঁচার জন্য না মরার জন্য? বাঁচার জন্য যুদ্ধ হয়। আর এই বাঁচার জন্য যদি মরতে হয় তাহলে মৃত্যুটাকে বরণ করে নিতে হয়। তাতে আল্লাহ তাআলা পরবর্তী মর্যাদা দেন যে যারা আল্লাহর জন্য মরবে তাদেরকে আল্লাহ তাআলা ইসলামী সম্মান দেবেন, শহীদ, যে তারা জান্নাত তাদের জন্য বরাদ্দ হয়ে যাবে। তবে শর্ত হলো আল্লাহ তাআলার জন্য হতে হবে, আল্লাহর বিধান অনুযায়ী। নাকি এলোপাতারি খামখেয়ালি মনে হলো আর বিভিন্ন জায়গায় বোম ফাটিয়ে কিছু লোক মানলেন আর বললো আমি শহীদ হয়ে গেলাম, তাই তো? এত সস্তা নাকি রে বাবা? বর্তমানে শোনা যাচ্ছে বা বিভিন্ন জায়গায় গণহারে শহীদ হচ্ছে সব। কথা বললেন যা হচ্ছে, কদিন পরে দেখা যাবে যে বলা হবে যে অমুক ব্যক্তি পকেট মারতে যে ধরা খেয়ে মারধর খেয়ে মারা গেছে, শহীদ হয়ে গেছে। কি বল? পকেট মারতে যে ধরা পড়ে মার খেতে বড় ধরা এখানে শহীদ হয় না আপনাদের দেশে? ওইটা শহীদ না হলেও এইরকম বহু শহীদ আছে, আপনারা আমরা শহীদ বলে দাবি করি। কোথাকার নেতা কি বুঝিয়ে দিল, তার পেছনে দৌড়াতে যে নিজের জীবনটা উৎসর্গ করে দিল, বলে শহীদ হয়ে গেছে। ওই নেতা তোমার জন্য সুপারিশ করবে না? কিসের পেছনে দৌড়ালে? তোমার নিজের জীবনকে তুমি মূল্যায়ন করো। তুমি এই ধরনের নেতা পার্টির কথার জন্য তোমাকে আল্লাহ তাআলা বানায়নি। আল্লাহ তাআলা তোমাকে আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, কোন নেতার গোলামি করার জন্য না, কোন নেতার ইজন কায়েম করার জন্য না, কোন নেতার অচেতন ভাবে স্বপ্ন দেখেছেন সেই চেতনা কায়েম করার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠায়নি। আল্লাহ তাআলা আমাকে বা তোমাকে পাঠিয়েছে আল্লাহর ইবাদত করে আল্লাহর দ্বীন অনুযায়ী দুনিয়ায় চলার জন্য। সেই ঈমান ইসলামের জন্য, ঈমান ইসলামের হেফাজতের জন্য, মুসলমান তার নিজের স্বাধীনতার জন্য শত্রুপক্ষের আক্রমণ থেকে যদি বাঁচতে যে মৃত্যুবরণ করে সেটা হলো শহীদ। সকলে বলে সুবহানাল্লাহ। এর বাইরে যদি জাগতিক স্বার্থ নিয়ে কোটাটারকে নেতা কি বললেন সেটার জন্য জীবন ব্যয় করলো, এই লোক শহীদ হলো না, বরং বলতে হয় সে আত্মহত্যা করলো। কথা বুঝতে পারেনি? কিন্তু আফসোস আমাদের মুসলমানেরা নিজেদের জীবনকেও ভুলে গেছে, তার নিজের মর্যাদাও সে ভুলে গেছে। এই জন্য আল্লাহ তাআলা সাবধান করে দিচ্ছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দারা জেনে রাখো তোমরা আল্লাহ তাআলাকে ভুলে যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা ওই সকল মানুষের মতো হইও না যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছেন। আল্লাহ তাআলাকে ভুলে যাওয়ার কারণে তারা তাদের নিজেদেরকে ভুলে গেছে। কাকে ভুলে গেছে? আল্লাহ তাআলাকে ভুলে গেছে।
আল্লাহ তাআলা সম্মান মর্যাদা এটা ভুলে যে সে আল্লাহর গোলামি ইবাদত না করে শয়তানের গোলামি ইবাদত শুরু করে দিল। আর শয়তানের গোলামি ইবাদত করতে যে সেটা নিজের সম্মানকে ভুলে গেছে। তুমি হতে পারতে জান্নাতের মালিক, আর তুমি এই